স্ট্রাগলের বা সেই সন্তানের প্রতি ভালোবাসা সেগুলোর যে সঠিক মূল্যায়নটাকে আমরা করতে পারি কিনা? না, এটা তো আপেক্ষিক ব্যাপার। সবাই যে করতে পারে তা না, আবার কেউ কেউ তো করে, তাই না? মায়ের প্রতি যে দায়িত্ব থাকে সেই দায়িত্ব তো অনেকেই তো সেটা সে দায়িত্বটা পালন করতে পারে, হয়তো সবাই পারে না নানান বাস্তবতার কারণে। কিন্তু মা আসলে এখানে আরেকটা ব্যাপার আছে, মা যখন থাকে তখন আমরা মায়ের মর্মটা বুঝতে পারি না, মা যখন থাকে না তখন আমরা বুঝতে পারি। যেমন আমি আপনাদের ছোট করে একটু বলি, আমার কথাই বলি, যে আমি যখন ফরিদপুর থেকে ঢাকায় আসতাম, তো আমি দেখতাম যে আমার বিদায় নিয়ে আসতাম, প্রতি মাসেই তো বাড়িতে যেতাম, দেখতাম যে আমার আম্মা ওই আমার গেটের সামনে গিয়ে দাঁড়ায় থাকতো। পরে আমাদের বাসার সামনে দিয়ে রাস্তাটা অনেক দূর গেলে আবার এরকম একটা টার্ন, সেখানে গেলে আবার পেছন দিকের বাড়িটা দেখা যেত। দেখতাম যে আমার আম্মা ওই পেছনে এসে সাদা শাড়ি পরতেন, উনি বিধবা ছিলেন ওই যে বললাম, তো দেখতাম যে সাদা শাড়ি পরে ওই যে দাঁড়িয়ে আছে। আমি কি খামাখাই আম্মা, এই ঢাকা থেকে ফরিদপুর, এইখান থেকে এইখানে, তারপরে দাঁড়ায় আছে। আমি তখন বুঝতে পারি না, কিন্তু আমার মা যখন ছিল না আর আমার যখন সন্তান হয়েছে তখন আমি বুঝতে পারি আসলে আমার মায়ের আমার জন্য কেমন লাগছে। আমার সন্তানের জন্য যেমন লাগে, হ্যাঁ, বাবা হিসেবে যতটা লাগে মার তো আরও বেশি লাগে। কারণ মা আসলে মাই আসলে জন্মদাতা। ওই যে মহাভারতের মধ্যে সম্ভবত আছে যে আসলে মাই পিতা, মাই মাতা, পিতা উপলক্ষ মাত্র। যেটা হুমায়ুন আজাদের কবিতার মধ্যেও আছে যে বাবাকে দেখলে মা যেমন ওই যে মুরগি যেমন বিপদ দেখলে পাখার নিচে তার বাচ্চাদেরকে আড়াল করে রাখতো, সেই রকম আর কি। তো আসলে মা আসলে ওই রকমই আর কি। আর আমার মায়ের কথা যদি বলি, আর একটু বলি, সেটা হচ্ছে যে আমার মা খুব পরহেজগার মানুষ ছিলেন। তাকে আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে দেখেছি যে তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং ধর্ম কর্মর ব্যাপারে তিনি খুবই মানে সিরিয়াস ছিলেন। কিন্তু উনি কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেন না। আমি কিন্তু কলেজ লাইফ থেকে থিয়েটার করি। আচ্ছা, এটাই জিজ্ঞেস করছিলাম, চেয়েছেন কিনা যে আপনি উন্নত হন? আমি কিন্তু কলেজ লাইফ থেকে থিয়েটার করি। আমার বড় ভাই গান করতেন, হ্যাঁ, তা আমাদের পরিবারের মধ্যে এক ধরনের কালচারাল অ্যাক্টিভিটি ছিল, কিন্তু আমার মা কখনোই আমাদেরকে নিরুৎসাহিত করেন নাই। বলছেন যে না ঠিক আছে, যে অনেক হয়তো তখন তো টেলিভিশন আমরা কাজ করি না, আমরা থিয়েটার করতাম, কেউ হয়তো গিয়ে বলতো খালাম্মা বাবু তো ভালো অভিনয় করে, সে কিন্তু খুশি হতো। আমার বড় ভাই গান করতেন, সে খুশি হতো, কখনো বলে নাই যে এটা করো না, হ্যাঁ এটা আমার ধর্মের সাথে সাংঘর্ষিক বা এগুলো কখনো বলে নাই, সে উৎসাহিত করত। অর্থাৎ ধর্ম নিয়ে তার কোনো বাড়াবাড়ি ছিল না, মৌলবাদিতা ছিল না, হ্যাঁ কোনো বাড়াবাড়ি ছিল না, এবং উনি সত্যিকার অর্থেই একটা সেকুলার মানুষ ছিলেন, যে তার ধর্মটা তার কাছে। তো মানুষ হিসেবে আমি যেটা বলতে চাই যে সত্যিকার অর্থে তারা কিন্তু মানুষ ছিলেন না।